আজকে ক্লাস 6-এর ভূগোলের রায়মার্টিনের প্রশ্নবিচিত্র সলভ করা হবে উত্তর সহ। উত্তর আকাশে 7টি উজ্জ্বল তারাকে আমরা বলি সপ্তর্ষি মণ্ডল। লাল গ্রহ বলা হয় মঙ্গল গ্রহকে। ভারতের মহাকাশ গবেষণার কেন্দ্র বিষয়ক সংস্থাটি হলো ইসরো। পৃথিবীর গড় ব্যাসার্ধ ৬,৪০০ কিলোমিটার। মাউন্ট এভারেস্টের উচ্চতা ৮,৮৪৮ কিলোমিটার। পৃথিবী কক্ষতলের সঙ্গে ৬৬৬ কোণে হেলে রয়েছে। সূর্য উদয়ের আগের সময়কে আমরা বলি উষা। ভারতের রাজধানীর নাম হলো নিউ দিল্লি। ভারতের ক্ষুদ্রতম রাজ্য হলো গোয়া। ভারতের দীর্ঘতম হিমবাহ হলো সিয়াচেন হিমবাহ। গঙ্গা নদীর গতিপথের দৈর্ঘ্য হলো ২,৫২৫ কিলোমিটার। সিন্ধু নদের প্রবাহ কোথায় গিয়ে মিশেছে? এটা আরব সাগরে গিয়ে মিশেছে। 2-এর জন্য ইম্পর্টেন্ট হলো পশ্চিমবঙ্গ ছাড়া আর কোন কোন রাজ্য সীমানায় বাংলাদেশ স্পর্শ করে আছে? তো পশ্চিমবঙ্গ ছাড়া মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম এই 4টি জায়গা ঘেঁষে রয়েছে। ভারতের প্রতিবেশী দেশ বা রাষ্ট্রগুলির নাম লেখো। নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, পাকিস্তান। ভারতের কয়টি বিশ্ব সংস্কৃতি ঐতিহ্যপূর্ণ স্থানের নাম হলো তাজমহল, অজন্তা গুহা, ইলোরা গুহা, কোণার্কের সূর্য মন্দির, কুতুব মিনার, সাঁচি স্তূপ প্রভৃতি। তারপরের প্রশ্ন 3-এর জন্য ইম্পর্টেন্ট, নিরক্ষরেখা কাকে বলে? নিরক্ষরেখার মান কত? নিরক্ষরেখা কাকে বলে? সুমেরু ও কুমেরু থেকে সমান দূরে পৃথিবীর ঠিক মাঝখানে অবস্থিত যে কাল্পনিক বৃত্তাকার রেখা পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে তাকে নিরক্ষরেখা বলা হয়। নিরক্ষরেখার মান 0 ডিগ্রি। তারপরে মূল দ্রাঘিমা রেখা বা মূল মধ্য রেখা কাকে বলে? এর মান কত? মূল মধ্য রেখার মান, এই যে মূল মধ্য রেখার মান 0 ডিগ্রি। আর এর অবস্থান হচ্ছে যে রেখাটি লন্ডনের গ্রিনিচের মন্দিরের ওপর দিয়ে কল্পনা করা হয়েছে। বৈশিষ্ট্য মূলমধ্য রেখা সুমেরু এবং দক্ষিণে কুমেরু পর্যন্ত বিস্তৃত। এটি অর্ধবৃত্তাকার। প্রতিটি অক্ষরেখাকে মূলমধ্য রেখার লম্বভাবে ছেদ করে। তা অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য, যেটা খুবই গুরুত্বপূর্ণ, এই যে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য। 5-এর জন্য ইম্পর্টেন্ট, গঙ্গা নদীর উৎস এবং দৈর্ঘ্য, উপনদী প্রবাহ পথে গড়ে ওঠা প্রধান শহরগুলো এবং তার পতন স্থল কোথায় মিশেছে এটা উল্লেখ করো। এই যে বইয়ের 73 পেজে রয়েছে এটা। তারপরেরটা ভারতের উত্তরের নদীগুলি সমভূমি ভারতের উত্তরে নদীগঠিত সমভূমি অঞ্চল সম্পর্কে যা জানো লেখো। বইয়ের 72 পেজে রয়েছে এটা। আর ভারতের পশ্চিমের মরু অঞ্চল সম্পর্কে যা জানো লেখো। পশ্চিমের মরু অঞ্চল 76 পেজে রয়েছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।